আমরা জাভাতে অ্যারে জিনিসটা দেখলাম। অ্যাকচুয়ালি আরো অনেক কিছু আছে জাভাতে অ্যারে করার মতো। বাট এখন আপাতত দরকার নেই। আপাতত তাহলে আমরা যেটাতে ধরি সেটা হচ্ছে পাইথন। পাইথনের অ্যারে, পাইথনের লিস্ট। অ্যাকচুয়ালি পাইথনে বলেছিলাম যে পাইথন অ্যারে বলে আলাদা কিছু নেই। ওকে যদি আলাদা করে মডিউল ইম্পোর্ট করতে হয়, যেটা অন্য কেউ তৈরি করেছে বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তৈরি করেছে অ্যাকচুয়ালি, বা সিতে তৈরি করে পাইথনে জাস্ট আমরা ইম্পোর্ট করছি সেটা, বা আর পাইথনের লিস্ট ইউজ করা যায়। জিনিসটা বলছি। আচ্ছা, একটা জিনিস বলি, পাইথনে লিস্ট আর অ্যারে মোটামুটি একই জিনিস, মোটামুটি জাস্ট স্লাইটলি কিছু ডিফারেন্স আছে, খুব স্লাইট ডিফারেন্স আছে, না হলে লিস্ট আর অ্যারে একইভাবে কাজ করে। আরেকটা কথা বলছি, আমি আগে বলেছিলাম যে অ্যারে স্ট্যাটিক, জাভা সি প্লাস প্লাস এসবের জন্য অ্যারে স্ট্যাটিক, বাট পাইথনে অ্যারে, পাইথনের লিস্ট, মানে যে লিস্ট সেটা ডাইনামিক। ডাইনামিক মানে হচ্ছে আমার ওখানে কোনো ফিক্সড নাম্বার নাম্বার অফ ভ্যালু নেই। মানে আমি জাভাতে দেখালাম না, ওখানে যদি আমি ছটা ভ্যালু নিই, আমি ছটার বেশি ভ্যালু ওর মধ্যে আর ঢোকাতে পারবো না, ছটার ভ্যালু কমাতেও পারবো না। বাট এখানে আমি যদি ফার্স্টে একটা ভ্যালু দিয়ে শুরু করি, তার মধ্যে পরে দুটো তিনটে চারটে পাঁচটা যত খুশি ভ্যালু ইনসার্ট করতে পারি, যত খুশি রিমুভও করতে পারি, আমি যা খুশি করতে পারি আর কি। এখানে লিস্ট নেই, এখানে আপাতত লিস্ট হয়ে দেখাচ্ছি। কিন্তু পাইথনের লিস্ট সিম্পল, কিছু না, বলতে পারিস অন্য ল্যাঙ্গুয়েজে যেটা অ্যারে সেটা এখানে জাস্ট লিস্ট ডিফাইন করে দিয়েছে, জাস্ট স্লাইটলি ডিফারেন্ট। দ্যাট ইজ, এখানে লিস্ট ডাইনামিক, মানে যা খুশি যখন খুশি এর ভ্যালু বাড়াতে পারি বা ভ্যালু কমিয়ে দিতে পারি। আরেকটা জিনিস, লিস্ট বলেছিলাম, লিস্ট তোর যে কোনো এক রকমের ডেটা টাইপ সাপোর্ট করে এরকম কোনো কথা নেই। সব ধরনের ডেটা সেট তুই এর মধ্যে ঢুকিয়ে দিতে পারি। জাভাতে অ্যারে ফেলতে তোর একটা টাইপেরই একটা টাইপেরই ডেটা টাইপ তুই ইউজ করতে পারবি। এটাই বলতে পারিস মেইনলি লিস্ট আর অ্যারের মধ্যে ডিফারেন্স। যে লিস্টে তোমার আহ, বিভিন্ন টাইপের ডেটা টাইপ একসাথে ঢোকানো যায়, আর অ্যারেতে একটা সিঙ্গেল ডেটা টাইপই একসাথে একবারে ঢোকানো যায়। এটাই, বুঝলে? তো লিস্ট কিভাবে ডিফাইন করবো আমরা? সিম্পল, এখানে লিস্ট ডিফাইন করার জন্য আমি যদি নাম দিই লিস্টে, মাই লিস্ট ইকুয়ালস টু, থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ডিফাইন, থার্ড ব্র্যাকেট দিয়ে পাইথনের লিস্ট ডিফাইন করা হয়। ওকে, 7, 9, 5, হয়ে গেল আমার লিস্ট ডিফাইন করা। হ্যাঁ, এটাই, এটাই লিস্ট, আর কিছু নেই। এটাকে আমি যদি প্রিন্ট করতে যাই, সেম সেম আগের মতো, আমি যখন মাই লিস্টের 0 নাম্বার, 0 নাম্বার ইন্ডেক্সে কোন নাম্বারটা রয়েছে সেটা চেক করতে চাই, কত আসবে? 7 আসবে। আমি চেক করতে চাইলাম 3 নাম্বার ইন্ডেক্স কত আছে, 3 নাম্বার ইন্ডেক্স কত আছে? 5, 6, 7, 6, 8, 5, 7, 6, 8, সেম। এবার আবার সেটাকে আমি লুপের মাধ্যমে সবকটা একসাথে প্রিন্ট করতে পারি, যেটা জাভাতে বলেছিলাম। কি করবো তাহলে? ফর আই ইন, আচ্ছা একটা জিনিস বলে রাখি, আমাদের তো লেন্থ দেখানোর জন্য অন্য একটা জিনিস ইউজ করেছিলাম জাভাতে, যে অ্যারের যে লেন্থ, এখানে অ্যারের যে লেন্থ ছিল ওটা লেন্থ ইউজ, লেন্থ দেখার জন্য, যেমন অ্যারের নাম ডট লেন্থ, এটা করে আমি অ্যারের যত কটা, মানে যেটা যত কটা এলিমেন্ট ছিল সেটা লেন্থ আমি পেলাম। এখানে লেন্থ ইউজ করার জন্য এইভাবে ইউজ করা হয়, প্রিন্ট লেন, লেন বলে একটা ফাংশন চালাচ্ছি, ফাংশনের মধ্যে মাই লিস্টে জাস্ট ঢুকিয়ে দাও। এটার লেন্থ কত? 3 দিয়ে 5, এটা প্রিন্ট করলে 5ই আসবে। কিছু না, লেন তার আন্ডারে মাই লিস্ট, 5 এসছে, কারণ লেন তো 5ই ছিল না। তো জাস্ট এটা দেখানোর জন্য এটা, এটা ইউজ করা যায়। ফর আই ইন রেঞ্জ, কত থেকে শুরু করবো? আমি 0 থেকে শুরু করবো। 0 থেকে শুরু করে আমি এখানে লেন্থ অফ মাই লিস্টই দেবো। কারণ এখানে এমনি জানি যে পাইথনে আমি যদি এখানে যে ভ্যালুটা দেবো তার এক ঘর আগে পর্যন্তই রান করে, আমার তো এক ঘর আগে পর্যন্তই চাই। যদি লেন্থ অফ মাই লিস্ট 5 হয়, আমার তো 0 থেকে 4 পর্যন্তই ঘোরানো নিয়ে কথা, তাই না? কারণ ওই আবার লেন্থ 5টা মানে ইন্ডেক্স তো 4 পর্যন্তই যাবে। তো এমনি এটা এক ঘর আগে পর্যন্ত আসে, তো আমি এটাকে ইয়ে করবো, প্রিন্ট করে দেবো, প্রিন্ট মাই লিস্ট আই, রান করি, প্রত্যেকটা রান করে দেবে, মানে প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট করে দেবে। যেটা বলেছিলাম প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট করে দিয়েছে, ভালো ব্যাপার। এবার আমি একটা জিনিস এখানে বলতে চাই, সেটি আমি বললাম না যে কিন্তু পাইথনে অনেক সুবিধা আছে।
পাইথনে আমাকে এক খাতারই দরকার নেই প্রিন্ট করার জন্য। এই যে জিরো লেন্থ অফ মাই লিস্ট করে মাই লিস্টে প্রত্যেকটা ইন্ডেক্স প্রিন্ট করো না, দরকার নেই। সিম্পলি লেখা যায় এটাকে, ফর আই ইন মাই লিস্ট প্রিন্ট আই, তাহলেও প্রিন্ট করে দেবে। এটা কিন্তু অন্য কোনো প্রোগ্রামে লেখা হবে না, আমি বাকি বলে দিচ্ছি। এটা পাইথনের সুবিধা। কি করলাম, আইটা যে কোনো ভ্যারিয়েবল আমি এখানে আই এর বদলে যেও ধরতে পারি, বা আইটেমও ধরতে পারি, বা ভ্যালুও ধরতে পারি, যা খুশি। জাস্ট এটা তো একটা ভ্যারিয়েবল না। ফর ভ্যালু ইন মাই লিস্ট, কি বলছে, মাই লিস্টের মধ্যে যে কটা ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালুকে তুমি প্রিন্ট করো। এটাই বলছে, জাস্ট আর কিছু নয়। মাই লিস্টের মধ্যে যে কটা ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালুকে তুমি এখানে প্রিন্ট করো। ফর ভ্যালু ইন মাই লিস্ট। বোঝা গেল? এটা পাইথনের সুবিধা। তোমাকে অত বড় প্রোগ্রাম, অত ঝামেলা করার কোনো দরকারই নেই। সিম্পলি ফর ভ্যালু ইন মাই লিস্ট, মাই লিস্টের মধ্যে যে কটা ভ্যালু আছে সব কটা এইভাবে প্রিন্ট করবে। সেমই আছে। ঠিক বলেছিলাম। এটাই পাইথনে, এটাই সুবিধা। আচ্ছা, এটাকে অন্যভাবে ইউজ করা যায়, মানে আমি বলতে চাইছি শুধু এই না যে আমি মাই লিস্টের, মানে একটা লিস্টকে এইভাবে প্রিন্ট করাতে পারবো যে ফর ভ্যালু ইন মাই লিস্ট। আমি যদি এখানে একটা টেক্সট বলে হ্যালো ওয়ার্ল্ড লিখি, হ্যালো ওয়ার্ল্ড, এবার আমি যদি বলি ফর ভ্যালু ইন টেক্সট, ও কি করবে জানো? ও এইচ ই এল এল ও স্পেস দিয়ে ডাব্লিউ ওয়ার্ল্ড পরপর নিচে নিচে প্রিন্ট করতে হবে। See, এই হ্যালো পরপর প্রিন্ট করলে এটা স্পেস দিল এখানে, যেহেতু এখানে স্পেস ছিল না, ও স্পেসটাকে তো কাউন্ট করবে করে এই ওয়ার্ল্ড। দ্যাটস ইট। পাইথনে ইউজ করা খুব সোজা। কিংবা জাভাতে এই সেম টেক্সট হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ড কথাটাকে এরকম পরপর যদি এইভাবে প্রিন্ট করাতে হতো, অনেক ঝামেলা ছিল, অনেক লজিক ইউজ করতে হতো লুপের মধ্যে, একটু কমপ্লিকেটেড ছিল এই আর কি। পাইথন জাস্ট ইজি, ফর ভ্যালু ইন টেক্সট করে দেয়, প্রিন্ট হয়ে গেল। এটাই। তো আমি যেটা বলছিলাম যে এটা ডাইনামিক। ডাইনামিক মানে আমি এর মধ্যে যখন তখন ভ্যালু ইনসার্ট করতে পারি, ভ্যালু রিমুভও করতে পারি। আগে আমার কত ছিল, মাই লিস্টের ভ্যালু, মাই লিস্টের এখানে কটা ইয়ে আছে, একটা আছে। এখন আমার ইচ্ছা করছে যে আমি এখানে আরেকটা ভ্যালু ইনসার্ট করবো। আরেকটা ভ্যালু ইনসার্ট করার জন্য কি ইউজ করা হয়, মাই লিস্ট ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ড নামে একটা ফাংশন রাখছি। অ্যাপেন্ড বলে যদি এর মধ্যে 56 দিই, আর এখানে আমি এখন যদি মাই লিস্ট প্রিন্ট করি, ও কি করবে, এই 66 এর পরে একটা 56 দিয়ে দেবে। কারণ এখন মাই লিস্টের মধ্যে শুধু এই 5টা নাম্বার নেই, এর সঙ্গে আরেকটা নাম্বার আমি ঢুকিয়ে দিয়েছি, অ্যাপেন্ড করেছি আর কি, ইজ 56, যেটা 66 এর পরে যাবে। লেটস সি, সি, ইউ ক্যান সি হিয়ার 56 এখানে আছে। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এই জন্য এটাকে ডাইনামিক বলা হয়। ডাইনামিক মানে আমি এর মধ্যে যখন তখন ভ্যালু ঢোকাতে পারি, ভ্যালু রিমুভও করতে পারি। ভ্যালু রিমুভ করার জন্য কি করব, আমার ইচ্ছা করছে, আচ্ছা এই ভ্যালুটা চেঞ্জ করি, সেম ভ্যালু রাখার কোনো মানে হয় না, 76 করে দিই। আমার ইচ্ছা করছে আমি এখানে যে 9টা আছে, 9টাকে রিমুভ করে দেবো এখান থেকে। কি করব, মাই লিস্ট ডট রিমুভ বলে একটা ফাংশন চালালাম, করে আমি যদি 7 করি, সি, আমার এখান থেকে 7 চলে গেছে, নেই এখানে 7। আমি 9 বললাম, 9 বলে 7 করে দিলাম। 7 লিখেছিলাম, 7 চলে গেছিল। 9 লিখলাম, 9 চলে যাবে। সি, এখানে 9 নেই, 9 নেই এখানে। অ্যাপেন্ড করলাম 56, পরে 56 জুড়ে গেল। আমি এখানে রিমুভ করলাম 9, 9 চলে গেল। এবার একটা প্রশ্ন হচ্ছে, যদি ডবল সেম জিনিস রিপিট করতেই পারে, লাইক আমি এখানে 9 করলাম, দুটো 9 আছে, ও দুটো 9 রিমুভ করে দেবে। হুম, হবে না। অ্যাকচুয়ালি ভুলে গেছি আমি। ও ফার্স্ট 9টা রিমুভ করেছে। ওকে। রিমুভের ফাংশনের কাজ হচ্ছে যদি সেম ভ্যালু দুবার রিপিট করে, ও কিন্তু ফার্স্ট ফার্স্টে যে ভ্যালুটাকে পাবে ওটাকে রিমুভ করে দেবে। ফার্স্টেই একটা 9 পেয়েছে, ওটাকে রিমুভ করে দিয়েছে। পরের 9টা যাওয়ার চান্সই পায়নি ও। ওকে? যাই হোক, ওটা আমার একটু নিজেরও কনফিউশন আছে, মানে অ্যাকচুয়ালি এটা খুব একটা ইউজ করি না, তো ওই কারণে আরকি আমার একটু প্রবলেম। আচ্ছা, আরেকটা জিনিস, আই গেস আমার যতদূর মনে হয় এইভাবে করলেও জিনিসটা কাজ করবে, আই গেস, যদি ভুল না করে থাকি। না, করতে হবে না।
ঠিক আছে ছাড়ো। আমি এটা পুরো পরে দেখে বলব কেন। বা নিজেও দেখতে পারো। বলেছিলাম যাবে ডকুমেন্টেশন আছে চেক করে নেবে। গুগলে সার্চ করলেই পাওয়া যাবে। আমি এখন আর সার্চ মানে বেশি ডিপে ঢুকছি না। অ্যাকচুয়ালি এত কিছু আমার মনেও হয় না দরকার আছে। বাট কিছু করে দিচ্ছে। আরেকটা জিনিস ধরো আমার ইচ্ছা হলো যে মাইলেজ এই যে মাইলেজ যে ইয়েটা আছে এর মধ্যে আমি তো আপাতত 56 ঢোকালাম। 9 থেকে নিয়োগ করছিলাম। এই দুটোকে আমি আপাতত কমেন্ট আউট করি। আমার ইচ্ছা করছে এই যে সেকেন্ড ইনডেক্সে যে 76 আছে, সেকেন্ড ইনডেক্সে যে 76 আছে এটাকে আমি চেঞ্জ করব। ভ্যালুটাকে আমি চেঞ্জ করতেই পারি আমার ইচ্ছা করছে। 76 এর বদলে আমি এখানে 66 দেবো। ঠিক আছে? কি করব? এর জন্য মাইলিস্ট ডট ইনসার্ট 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 কি দিয়ে কিভাবে ইউজ করতে হয় সেটা হচ্ছে কত নাম্বার ইনডেক্সে আমার কত নাম্বার ইনডেক্সকে আমি চেঞ্জ করতে চাই। সেকেন্ড ইনডেক্স রাইট 0 1 2 সেকেন্ড ইনডেক্স সেকেন্ড ইন্ডেক্সকে আমি চেঞ্জ করতে চাই। কত দিয়ে আমি এখানে 56 দিতে চাই। আমি কি করলাম ইনসার্ট করলাম সেকেন্ড ইনডেক্সে 56 76 এর বদলে এখন 56 প্রিন্ট হওয়ার কথা। সি ও ওয়েট সরি 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 ভেরি সরি ইয়ে করছে না। আমি রিয়েলি সরি ভুল বলেছি। ওটা রিপ্লেস করছে না এটা রিপ্লেস রিপ্লেস করছে না জাস্ট সেকেন্ড ইন্ডেক্সে নতুন একটা ভ্যালু ইনপুট করছে। মানে আমি জাস্ট বলতে চাইছি অ্যাপেন্ড করলে আমি অ্যাকচুয়ালি ভুল জানতাম তাহলে সরি। আমি যদি অ্যাপেন্ড করি, অ্যাপেন্ড করলে কি হয়? অ্যাপেন্ড করলে তো লাস্টে এসে এড হয় না? কিন্তু আমার এখানে লাস্টে আমার ধরো মাঝখানে এড করার ইচ্ছা হতেই পারে। এড করার দরকার হতেই পারে। লাইক সবসময় যদি 56 থাকে, মানে আমি যখনই অ্যাপেন্ড করব, অ্যাপেন্ড করলে তো সবসময় লাস্টে গিয়ে এড হচ্ছে। তাই না? আমার তো সবসময় লাস্টে এড করার দরকার নাও হতে পারে। আমার মাঝখানে ঢোকাতে হতেই পারে। আমার সেকেন্ড ইনডেক্স তো দরকার হলে 56 ঢোকাবো। আমি এখন যদি থার্ড ইনডেক্সে দিই, থার্ড ইনডেক্সে দিলে কি হবে? 76 আর 5768 এর মাঝখানে 56 আসবে। 76 আর 5768 এর মাঝখানে 56 আসবে। ইনসার্টটা কিছুই করে না জাস্ট দুটোর মাঝখানে একটাকে ঢুকিয়ে দেয়। যখন আমার ইনডেক্স দেবো সেই ইনডেক্স আরেকটা ভ্যালু ঢোকাবে আর সেই ইনডেক্সে যে ভ্যালুটা ছিল সেটাকে পরের ইনডেক্সে ফেলে দেবে। ওকে যেমন 5768 অ্যাকচুয়ালি 3 নাম্বার ইনডেক্সে ছিল। 3 নাম্বার ইনডেক্সে আমি 56 ইনপুট করেছি। এখন 5768 ফোর্থ ইনডেক্সে চলে গেছে। এটাই। এই তিনটেই আপাতত আমার মনে হয় না এর বাইরে খুব একটা কিছু কাজে লাগবে। আশা করি লিস্ট বোঝা গেছে। লিস্ট আর অ্যাড এর মধ্যে এটাই ডিফারেন্স যে লিস্ট মাল্টিপল অ্যাকচুয়ালি আমি ওটা জিনিসটা দেখাইনি এখন যদি। এটাকে আমি সাবমিট আউট করি। লিস্ট আমি বলেছিলাম যে মাল্টিপল ডেটা টাইপ সাপোর্ট করে। আমি এখানে স্ট্রিং এটা জাস্ট ডেটা টাইপ দিলাম, নাম দিলাম। এখন আমি যদি প্রিন্ট করি ও কিন্তু এরর দেখাবে না, এরর দেখাবে না। কারণ লিস্ট মাল্টিপল ডেটা টাইপ সাপোর্ট করে, কিন্তু অ্যারে করে না কিন্তু। এখানে আমি একটা ফ্লোট ভ্যালু দিয়ে দিই 77.9 ও তাও প্রিন্ট করাবে। কোনো প্রবলেম নেই ওকে প্রিন্ট করাতে কারণ ও সাপোর্ট করে মাল্টিপল ডেটা টাইপ। এটাই হচ্ছে লিস্ট আর অ্যারের মধ্যে বেসিক ডিফারেন্স। অ্যারে সিঙ্গেল ডেটা টাইপ সাপোর্ট করে, লিস্ট মাল্টিপল ডেটা টাইপ সাপোর্ট করে। আর অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর অ্যারে অ্যারের সাথে এই পাইথনের অ্যারে একটাই ডিফারেন্স যে পাইথনের অ্যারে ডাইনামিক। যখন তুমি যখন তখন এর মধ্যে যখন যা খুশি ভ্যালু ঢোকাতেও পারো, রিমুভও করে দিতে পারো। কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যারেতে সেটা করা যাবে না। ফুল স্ট্যাটিক স্ট্যাটিক অ্যারে। আচ্ছা এটা তো গেল লিস্টের কথা। আমি বলেছিলাম যে পাইথনে অ্যারেও ইউজ করা যায়। এখন অ্যারে আমি কি করে ইউজ করবো? ওটাকে কাটি। পাইথনে অ্যারে ইউজ করার জন্য ইম্পোর্ট অ্যারে আমাকে একটা বাইরের মডিউল ইউজ করতে হচ্ছে। এটাই এই কারণে বলছি যে পাইথনে বিল্ট ইন অ্যারে নেই। যদি অ্যারে বিল্ট ইন থাকতো আমাকে আলাদা করে কোনো মডিউল ইম্পোর্ট করতে হতো না। যেখানে আমার এখানে ইম্পোর্ট অ্যারে করতে হচ্ছে। এখানে নেই বলে আমি করতেছি। পাইথনে যেমন লিস্ট ছিল না। লিস্ট আর কি বিল্ট ইন ছিল। লিস্ট বিল্ট ইন ছিল পাইথনের মধ্যে। যার কারণে আমাকে আলাদা করে কিছু ইম্পোর্ট করতে হয়নি। আমি ডিরেক্টলি ইউজ করতে পারছিলাম। কিন্তু এখানে আমাকে করতে হবে অ্যারে ইম্পোর্ট। তুমি কি করে ইউজ করে? আমি ধরলাম নাম বলে একটা অ্যারে ধরলাম। এটাকে ইউজ করে অ্যারে ডট অ্যারে। আমি এর মধ্যে বলেছিলাম অ্যারের মধ্যে আমি সিঙ্গেল ডেটা টাইপই ইনপুট করতে পারবো। আমাকে এই অ্যারের মধ্যে কি টাইপের অ্যারে সেটাকে ইয়ে করতে হবে। এই তোমার কি বলে
সিঙ্গেল কোটের মধ্যে যে আই লিখলাম এটার মানে ডিফাইন করছে আমি একটা ইন্টিজার অ্যারে ডিফাইন করছি। এখানে আই বলতে ইন্টিজার। ইন্টিজার অ্যারে ডিফাইন করে কি করব? অ্যারে লিখে ফেলি। 56, 57, 98, 78 হয়ে গেল আমার অ্যারে ডিফাইন করা। এটা কিন্তু অ্যারে। আবারও বলছি লিস্ট অ্যারের মধ্যে একটা সিঙ্গেল ডিফারেন্স যে লিস্ট মাল্টিপল ডেটা টাইপ সাপোর্ট করে বাট অ্যারে সিঙ্গল ডেটা টাইপ সাপোর্ট করে। যেমন এখানে ইন্টিজার ইন্টিজার আমি লিখেই দিয়েছি যে হ্যাঁ এই ডেটা টাইপ এই যে অ্যারেটা আছে এই অ্যারের মধ্যে শুধুমাত্র ইন্টিজার ডেটা টাইপসই থাকবে। আমি যদি এখন আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই সেম ভাবে এরপরে সেম ফর ভ্যালু ইন নাম প্রিন্ট করে দিই ভ্যালু প্রিন্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যদি ফ্লোট ভ্যালু ঢুকিয়ে দিই ও এরর দেখাবে। কারণ আমি আগেই বলেছি ঢুকিয়ে দিতে। লিখেছে টাইপ এরর ফ্লোট অবজেক্ট ক্যানট বি ইন্টারাপ্টেড অ্যাজ এন ইন্টিজার। কারণ আমি অ্যারেটাকে অ্যাজ এ ইন্টিজারই ডিফাইন করছি না। এখন আমি যদি এটাকে ফ্লোট করে দিই পুরোটা রান করে যাবে। কেন রান করবে? ও এটাকে 56 কে অটোমেটিক্যালি কনভার্ট করে দেয় 56.0 তে। সি, 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 সি। ডোন্ট আস্ক মি যে 9.9 টাকে কেন এইভাবে এরকম একটা অদ্ভুত ইয়েতে লিখেছে। অ্যাকচুয়ালি আমার এটা দেখতে হবে অ্যাকচুয়ালি। কারণ আমার নিজেও তো বুঝতে পারলাম না যে 9.9 টাকে কেন অ্যাপ্রক্সিমেট ভ্যালুতে লিখলো যে 9 অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দেখো 8.99999 এটাকে তো আফটার অল ম্যাথে তো 9.9 হিসেবেই ইয়ে করা হয় না? বাট যেটা কেন 9.9 টাকে 8.999 এ করলো একটু দেখে বলতে হবে আমাকে। আমি পরে বলবো। নিজেও জানি না তো দেখিনি। ওই জন্যই ওই কারণে বললাম। তো আমি আবারও বলছি এটাই বেসিক ডিফারেন্স অ্যারে লিস্টের মধ্যে। ভুলাবে না। আমি এর মধ্যে স্ট্রিং ও চাইলে ইয়ে করতে পারি। লাইক স্ট্রিং এর জন্য এস ইউ নো বলতে আমি কি করলাম এখানে? ওয়েট। আমি মনে হয় এখানে ইয়েটা ভুল লিখেছি নাকি? ওয়েট, ওয়েট এটা এত ইজি না, এটা এত ইজি না। এটা একটু ইউজ করার জন্য ইয়ে লাগে। ওয়েট। স্ট্রিং এ কি ঝামেলা করলাম? ওকে অ্যাকচুয়ালি এখানে এস ইউজ করার জন্য আমি ইউ ইউজ করতে হবে। ইউজ দ্য টাইপ কোড ইউ টু ক্রিয়েট অ্যান অ্যারে। ইউটা কেন ইউজ করতে সেটা একটু দেখতে হবে। কিছু না জাস্ট এখানে এস এর বদলে ইউ করে দিয়ে কাজ করবে। খারাপ হবে। বুঝতে না আমার নিজেরই একটু কনফিউশন হচ্ছে নিজেই বুঝতে পারছি না। ইউ রিপ্রেজেন্ট অ্যান অ্যারে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার। ওকে ওকে আপাতত এটা না এটা একটু বাদ দিচ্ছি। স্ট্রিংটা একটু বাদ দিচ্ছি এই অ্যারের ক্ষেত্রে। আমি পরে দেখে বলছি। অ্যাকচুয়ালি আমি নিজেও কখনো এইভাবে অ্যারে ইউজ করিনি না। কারণ পাইথনে সত্যি বলতে না ইংলিশ আমি অ্যারে কোনোদিন খুব একটা ইউজই করি পাইথন। সেটাই প্রবলেম। আর এই ইম্পোর্ট অ্যারে করে তো আমি কোনোদিনই ইউজ করিনি। জীবনে ইউজ করিনি actually। মেইনলি লিস্টের কাজ চলে যায়। কারণ বুঝে দেখো না আমার খুব একটা তো দরকার নেই না। ইভেন লিস্ট আরো অনেক বেশি কাজে লাগে। লিস্ট যেই কাজ চলে যায়। এই কারণে আমি এই যে ইম্পোর্ট অ্যারে করে আমি কোনোদিন ইউজ করিনি। ফার্স্ট টাইম ইউজ করছি। ওই কারণে বুঝতে পারছি না। তো এই জিনিসটা বাদ দাও। জাস্ট তোমাকে বলে দেওয়া বলার দরকার ছিল বললাম। আরেকটা ইউজ করা যায় দ্যাট ইজ নামপাই। আ ওই ভিডিওটা দেখেছিলে আশা করি যে নামপাইটা কিভাবে ইউজ করে। ওই নামপাইটা বলেছিলাম না সি তে লেখে। সি তে উম এটাও আই গেস সি তেই লেখা বা সামথিং অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা। এই যে মডেলটা ইউজ করছি। নামপাইতে আ ওসব করে নামপাই অ্যাকচুয়ালি আরেকটু কমপ্লিকেটেড। তো এটা আপাতত থাক।
আশা করি বোঝা গেছে। সরি, আমি মানে হিন্দি পড়াতে পারছি না ঠিক করে লাগছে না। কারণ এই যে আমি সত্যি বলতে কোনদিন ইউজ করিনি তো। বুঝা গেছে? আশা করি লিস্টটা বোঝা গেল। আমি লিস্ট বোঝাতে পেরেছি।